আচ্ছা, আগের দিন কোশ্চেন নাম্বার 35 পর্যন্ত হয়েছিল, আর 36টা আমি একটু করে সমস্যা হয়েছিল, মানে সেজন্য আজ 36 থেকে শুরু করছি। হ্যাঁ, তা কোশ্চেন নাম্বার 36-এ কী আছে, বলছে ইফ একটা সেট এ, তাহলে এই একটা সেট দিয়েছে, তার মধ্যে দুটো এলিমেন্ট আছে 2 আর 3, যে বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু। হ্যাঁ, এখানে নট ট্রু কথাটা বলা আছে। তাহলে এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো? তাহলে এখানে অপশানগুলো যেটা আছে, এখানে কী দিয়েছে অপশানগুলো, যে পাওয়ার সেট। হ্যাঁ, তাহলে পাওয়ার সেট কীভাবে বার করতে হয় আমরা আগে থিওরি ক্লাসে বলেছি। সেগুলো মোটামুটি যারা ক্লাসগুলো করেছে তারা জানে। তাহলে পাওয়ার সেট মানে হচ্ছে পাওয়ার সেট অফ এ, মানে এই এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে। তাহলে দুটো এলিমেন্ট আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2, তাহলে টোটাল 4টে আমাদের এখানে পাওয়ার সেটের এলিমেন্ট হবে। পাওয়ার সেটের এলিমেন্টের কথা বলছি, তাহলে 2 একটা এলিমেন্ট হবে, তারপরে 3 একবার হবে, তারপরে 2 আর 3কে নিয়ে একটা হবে, মানে ইটসেলফ যেটা হয় নিজেই নিজের একটা সাবসেট হয়। আর একটা কি ফাই যেটা সমস্ত সেটের সাবসেট। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটা কি এই সেটের এলিমেন্ট। হ্যাঁ, এগুলো কি এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে প্রত্যেকে কিন্তু এলিমেন্ট। হ্যাঁ, তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট। যদি নর্মাল সেট হতো তাহলে আলাদা ব্যাপার, যেহেতু পাওয়ার সেট বলেছে তার মানে এদের দিয়ে যে সাবসেট, এদের দ্বারা যত সাবসেট হবে তারা হবে এই পাওয়ার সেটের এলিমেন্ট। তাহলে 2 একবার হবে, 3 একবার হবে, 2 3 হবে একবার, আর একটা নাল সেট সবার কি সাবসেট হয়। তাহলে এখানে 2 হচ্ছে কি একটা এলিমেন্ট। তাহলে এলিমেন্ট কি আমরা কখনোই এই কোনো একটা সেটের সাবসেট আকারে লিখতে পারি? লেখা যায় না, কারণ এটা কিন্তু এখন সেট নয়, যেহেতু এই সেটের ভিতরে আছে। হ্যাঁ, যেহেতু পাওয়ার সেটের ভিতরে আছে এই জিনিসটা, তেমন এ এখন কীভাবে মানে নিজেকে রিপ্রেজেন্ট করছে এলিমেন্ট হিসাবে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে একটা এলিমেন্ট। হ্যাঁ, তাহলে এলিমেন্টকে আমরা কি লিখি, যে কোনো একটা এলিমেন্ট সাপোজ তাহলে সে যদি কোনো সেটে থাকে তাহলে কি লিখি, এ বিলংস টু এ, ঠিক আছে। কিন্তু এখানে লিখেছে সাবসেট, তাহলে এই অপশনটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। তারপর 2 নম্বরে, তাহলে এ হচ্ছে কি এলিমেন্ট, তাহলে এই 2 এলিমেন্টটা আমরা বিলংস টু আকারে লিখি। কোনো যদি একটা সেট, সাপোজ আমি যদি বলি এ একটা সেট, তাহলে এ বি এর সাবসেট হবে, এইভাবে আমরা লিখি। তাহলে সেটকে সাবসেট আকারে লেখা হয়, কখনোই সেটকে এরকম বিলংস টু বি লেখা হয় না, ঠিক আছে। এটা রং, সেই হিসেবে এইটা ভুল হয়েছে, এইটা ঠিক আছে। 3 নম্বর কি বলেছে, এটা ফার্স্ট ব্র্যাকেটে পাওয়ার সেটের এলিমেন্টকে ফার্স্ট ব্র্যাকেটে লেখা হয় না, সবসময় সেকেন্ড ব্র্যাকেট লেখা হয়। যদি এটা কার্টেসিয়ান প্রোডাক্ট হতো তাহলে আমরা এইভাবে লিখতাম, বোঝা গেল। মানে এ ক্রস বি যখন বার করেছিলাম তখনকার এলিমেন্টগুলো, সেখানে কি এলিমেন্ট ছিল, যে 1 2 বা 3 2, সেখানে একটা প্লেনে পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করে। তাহলে যখন কার্টেসিয়ান প্রোডাক্ট বার করে সেই পয়েন্টগুলো প্লেনে রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট থাকে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু পাওয়ার সেটের এলিমেন্ট, তাহলে ফার্স্ট ব্র্যাকেট অপশনটাও ভুল আছে, তাহলে এই দুটো রং। নেক্সট যে অপশনটা আছে দেখি, এখানে বলছে ফাই, তাহলে ফাই একটা কি পাওয়ার সেটের এলিমেন্ট হয়। আমরা পাওয়ার সেটে যখন বার করলাম তখন এই অপশনটাও ঠিক আছে। এবার এখানে আমাদের কোশ্চেনে কি বলা আছে, যে আমাদের কোনটা সত্য নয়। তাহলে এখানে দুটো কন্ডিশন দেখতে পাচ্ছি যে ট্রু নয়। নাম্বার 1 মানে এটা ট্রু নয়, তার মানে এটা নট ট্রু কেস আছে, যেহেতু এটা এই অপশনটাও রাইট হবে আর অপশন সিটাও রাইট হবে। হ্যাঁ, কারণ এটাও নট ট্রু হয়েছে। যদি ট্রু বলতে তাহলে বি আর ডিটা হতো, তাহলে এখানে দুটো অপশনই কারেক্ট, মানে স্টেটমেন্ট অনুযায়ী, তাহলে এইটা আর এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 37, এখানে বলেছে এফ আর জি দুটো ফাংশন। হ্যাঁ, সেখানে ফাংশনটা ডিফাইন করা আছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। এফ এক্সটা বলে দিয়েছে এরকম, আর জি এক্সটা বলছে এরকম। তাহলে আমাদের চেয়েছে কি জি কম্পোজ এক্স, মানে আমরা যখন এফ কম্পোজ জি এইভাবে বলবো না, মানে এই দিক থেকে এইদিকে কম্পোজিশনটা করা হয়, রাইট হ্যান্ড সাইড থেকে কম্পোজিশনটা করা হয়, সেই জন্য এগুলো আমরা এইভাবে বলবো জি কম্পোজ এফ, ঠিক আছে, জি কম্পোজ এফ। তাহলে ফার্স্ট আমরা এই জি এর কাজটা করতে হবে, তাহলে জি অফ এক্স, এটা কি বলা আছে, সাইন এক্স, ঠিক আছে। এরপর আমি যদি এফ লাগাই, তাহলে এফটা কেমন হয়ে যাচ্ছে, স্কোয়ার হচ্ছে, তাহলে সাইন এক্স তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে অপশান এখানে কোনটা হচ্ছে, বিটা ম্যাচ করছে, এটা হয়ে গেল। তাহলে কম্পোজিশন ফাংশন এইভাবে আমরা অ্যান্সারগুলো বার করবো। তার মানে জি এর কাজটা আগে হবে, দিয়ে যেটা পাবো সেখানে আবার এফ লাগাবো। এবার এফটা কীভাবে রিপ্রেজেন্ট করে, স্কোয়ার হিসেবে, তার এখানে যেটা থাকবে তারই আবার স্কোয়ার হয়ে যাবে। নেক্সট যে ম্যাপিং এফ এক্স, ঠিক আছে, যেগুলো মড এক্স, ফাংশনটা কোথায় ডিফাইন করা আছে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে। আর ফর অল এক্স বিলংস টু আর, মানে সমস্ত এক্সগুলো রিয়েল নাম্বার। এবার আমাদের চেয়েছে যে এই ফাংশনটা ইনজেক্টিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ, নান অফ দিস, কোনটা হবে। আমি থিওরিতে বলেছিলাম যে গ্রাফ যদি আমরা দেখি, হ্যাঁ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এদিকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। মডেল গ্রাফ কেমন হয়, এইভাবে হয়, বুঝা গেল। এবার মডের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে যদি এক্স অক্ষের প্যারালাল কোনো লাইন টানি, দুটো পয়েন্টে যদি আমাদের কী করে, কাট করে, তাহলে আমরা সেটাকে কি বাইজেক্টিভ বলছিলাম। কিন্তু এইখানে এই যে মানে এক্সের যে এটা 0 পয়েন্ট নেগেটিভ ভ্যালু, হ্যাঁ, এগুলো পজিটিভ ভ্যালুর জন্য এইভাবে গ্রাফটা উপর দিকে যাচ্ছে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মডুলাসের ক্ষেত্রে এক্স অক্ষের, আমি বলেছিলাম যে দুদিকেই যদি গ্রাফ থাকে, মানে আমরা এই যেমন এক্স অক্ষের প্যারালাল পজিটিভ দিকে টেনেছি, আবার এক্স অক্ষের প্যারালাল আমরা যে নেগেটিভ দিকে টানবো একটা, মানে ওয়াই ড্যাশের দিকে, যদি কোনো পয়েন্ট না পায়
তাহলে সেটাকে আমরা কি কোনো ম্যাপিংই বলতে পারবো না। তাহলে আমাদের দুদিকে গ্রাফ মানে পয়েন্ট পাচ্ছি না, এইদিকে পেয়েছি দুটো কিন্তু এইদিকে পাচ্ছি না। তাহলে মডুলাস কেসের ক্ষেত্রে আমাদের এই ঘটনাটা ঘটছে যে আমরা ওয়াইয়ের কোনো মানে ওয়াই মানে এই যে এক্সকের প্যারালাল লাইনটা যখন আমরা নিচের দিকে টানলাম কোনো পয়েন্টকে গ্রাফকে কাট করলো না, তার মানে এই ফাংশনটা ইনজেক্টিভও হবে না বাইজেক্টিভও হবে না। তাহলে ইনজেক্টিভ বাইজেক্টিভ এই কেসগুলো কোনোটাই হচ্ছে না, আবার সাবজেক্টিভও হচ্ছে না। কারণ সাবজেক্টিভ হতে গেলে আমরা কি জানি যে ইনজেক্টিভ না হলে তো বাইজেক্টিভ হবে না, তাহলে ইনজেক্টিভ তো হচ্ছেই না, এটা দুটো পয়েন্টে কাজ করছে, তাহলে ইনজেক্টিভ হলো না। আর সাবজেক্টিভ হতে গেলে কী হয়, আমাদের কোডোমেন মানে ফাঁকা থাকলে হবে না। তার মানে কোডোমেনে আমরা কোনো নেগেটিভ ভ্যালু পাচ্ছি না, কারণ ফাংশনটাকে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে আমাদের বলা আছে। তাহলে মানে এখানে তো -1 -2 এই ধরনের যে পয়েন্টগুলো আছে বা 1 2 3, তাহলে এই নেগেটিভ ভ্যালু আমরা কিন্তু এখানে যাই ইনপুট করি মানে এখানে ডোমেনেও আমাদের নেগেটিভ ভ্যালু থাকতে পারে, 0 থাকতে পারে, 1 থাকতে পারে, পজিটিভ নেগেটিভ সবই থাকবে, কিন্তু এদের কোনো প্রি ইমেজ আমি এদিকে পাচ্ছি না। সরি, এই নেগেটিভ ভ্যালু এদের এই দিক থেকে কিন্তু নেগেটিভ ভ্যালু কিছু আসে না, ঠিক আছে। সেই জন্য এই পয়েন্টগুলো কি ফাঁকা থেকে যাচ্ছে। তাহলে কোডোমেন যদি ফাঁকা থেকে যায় তাহলে এদের কোনো ইমেজ আমরা পাচ্ছি না। তাহলে কোডোমেন ফাঁকা থাকা মানে কি, সেটা কি হয় ইনটু হয়ে যায়। তাহলে ইনটু হলে কখনো কি বাই সাবজেক্টিভ হবে না। হ্যাঁ, তাহলে তিনটে অপশানই ভুল, বোঝা গেল। আমি মানে সমস্যাটা কীরকম টাইপ, এগুলো কোনো মেথড বইয়ের মেথড অ্যাপ্লাই করে কিন্তু করতে গেলে সে ফেসে যাবে, কোনো দিন হবে না। আমি জোর গলায় বলতে পারি যে বইয়ের মেথড অ্যাপ্লাই করলে এই কোশ্চেন সলিউশন করতে পারবে না, সারাদিন মানে লাইফে কোনো দিন তার এই সমস্যা সমাধান হবে না। আমি জোর গলায় বলছি যে যত বড় প্রফেসরের কাছে পড়ুক এইসব কেউ শেখাবে না, ঠিক আছে। এরকম সঠিক মানে ট্রিক্স দিয়ে একটা গ্রাফ দিয়ে আমরা যেভাবে জিনিসটা বার করে দিতে পারবো, অন্যান্য এইসব বইয়ের মেথড ফলো করলে কিন্তু সে আরও বেশি সমস্যায় পড়বে এবং তার আরও ক্রিটিক্যাল হয়ে যাবে সমস্যা, মানে কোশ্চেনগুলো তার কাছে আরও বেশি সমস্যাজনক হয়ে যাবে। তাহলে এখানে যে অপশানটা আছে অপশান ডি। তাহলে মডুলাস থাকলে আমাদের খেয়াল রাখতে হবে যে এই দিকে কোনো আমরা পয়েন্ট পাবো না, সেই জন্য এটাকে আমরা কখনোই কোনো ধরনের ম্যাপিংই বলতে পারবো না। কারণ এটা ম্যাপিংই আলটিমেট ম্যাপিংয়ের যে কন্ডিশন এইগুলো তিনটে একটাও হবে না। নেক্সট ব্যাপারটা বোঝা গেল। নেক্সট কী আছে, দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট কী হয়, পাওয়ার সেটের থিওরি ক্লাসে বলা হয়েছে যে কোনো একটা পাওয়ার সেটের এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট পাওয়ার সেট। তাহলে এখানে দিয়ে পাওয়ার সেটের এলিমেন্ট, এখানে এই সেটের এলিমেন্ট কটা, এন অফ, সাপোজ এই সেটটাকে আমি এ নাম দিয়েছি, এটাকে এ ধরলাম। তাহলে নাম্বার অফ এলিমেন্ট এই সেটে কটা, 4টে। তাহলে পাওয়ার সেট অফ এ মানে এন অফ, মানে এই পাওয়ার সেটে এর কতগুলো এলিমেন্ট থাকবে, 2 টু দি পাওয়ার n, তাহলে n এর মান 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে এখানে যে বি অপশানটা আছে কারেক্ট। নেক্সট এবার বলেছে এ ইউনিয়ন বি 1 3 5 7 9 ইমপ্লাইজ, ঠিক আছে। তাহলে এই ইউনিয়ন বি একটা আমরা যে সেট পেয়েছি সেই এলিমেন্টগুলো হচ্ছে এইগুলো। তাহলে ইউনিয়নে থাকা মানে কি, যে কোনো আমরা যদি বলি কোনো একটা এলিমেন্ট, হ্যাঁ সাপোজ এক্স, এবার এক্সের ভ্যালু এখানকার যে কোনো একটা হতে পারে, যদি ইউনিয়নে থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে হয় এক্সটা এতে থাকবে আর না হয় মানে অর দেওয়া হয় অর, নাহলে এক্সটা কোথায় থাকবে, বি সেটে থাকবে। এটাই হচ্ছে ইউনিয়নের কন্ডিশন। তাহলে এক্স এতে অথবা বিতে যে কোনো একটাই থাকলেই হবে। এখানে বলেছে জোর দিয়ে বলছে যে 3 এলিমেন্টে এতেই আছে, তো কোনো কনফার্ম নয় যে 3 এলিমেন্টে এতেই থাকবে, তার কোনো গ্যারান্টি নাই। বিতেও থাকতে পারে, কারণ ইউনিয়নে থাকা মানে যে ওইখানে থাকতে হবে তার কোনো নিশ্চয়তা নাই। তাহলে এই অপশনটা ভুল। তারপর বলছে 3 বিলংস টু বি, এইভাবে একইভাবে তিনটাও বলতে পারবো না যে পার্টিকুলারলি যে বি সেটই আছে, কারণ ইউনিয়নে থাকা মানে যে কোনো একটাতে থাকতে পারে। তাহলে এই অপশনটাও ভুল। তারপর বলছে তিনটা বোথ এ অ্যান্ড বি, তাহলে দুটোতে থাকে কখন, যখন ইন্টারসেকশন হয়। এ ইন্টারসেকশন বি যখন হয় তখন আমরা বলি যে দুটোতেই আছে, তাহলে এই অপশনটাও ভুল। তাহলে তিনটা অপশন ভুলে গেলে পড়ে থাকলো কি অপশন ডি। তাহলে ডি অপশানে কি বলছে 3 অ্যাটলিস্ট ওয়ান অফ এ অ্যান্ড বি, মানে অন্তত পক্ষে এ অথবা বিতে থাকবে। তাহলে এটাই তো কন্ডিশন, যে কোনো একটাতে থাকতে পারে বা থাকতে হবে, যে কোনো একটাতে থাকে। তাহলে সেখানে অ্যাটলিস্ট কথাটা বলা আছে, মানে এতেও থাকতে পারে অথবা বিতেও থাকতে পারে, মানে অ্যাটলিস্ট ওয়ান, মানে হয় এর মধ্যে না হলে বি এর মধ্যে। তাহলে এটা কারেক্ট অ্যান্সার, ইউনিয়নের যে রুলস আছে সেই অনুযায়ী। তাহলে এটা অপশন ডি। নেক্সট এফ সাচ দ্যাট আর থেকে আর বি এ ফাংশন ডিফাইন্ড বাই, এফ এক্সটা কী বলছে, বলছে এফ এক্স একটা ভ্যালু বলছে 1 যখন এক্সটা র্যাশনাল, আর একটা ভ্যালু বলছে -1 যখন এক্সটা ইরেশনাল। তাহলে আমরা কি জানি যে একটা রিয়েল লাইন যদি আমরা টানি, সাপোজ এটা রিয়েল লাইন, সবসময় এক্স অক্ষটাকে রিয়েল লাইন ধরা হয়। এবার যত র্যাশনাল আছে এখানে এই রিয়েলের নাম্বারের মধ্যে এটা 0 সাপোজ, এটা 1, এটা সাপোজ 2, এটা -1, এটা -2। তাহলে যত নাম্বার আছে তাহলে কি র্যাশনাল মানে কোনগুলো, রিয়েল নাম্বারের মধ্যে কি রিয়েল নাম্বারের সেটটা হচ্ছে কি র্যাশনাল ইউনিয়ন অফ ইরেশনাল, ঠিক আছে। র্যাশনাল আর ইরেশনাল মিলিয়ে হচ্ছে তাদের কি রিয়েল নাম্বারের যে সেটটা। তাহলে র্যাশনালের জন্য বলছে শুধু 1 পাবো। হ্যাঁ, আমি যদি গ্রাফটা এইভাবে টানি, এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তাহলে যত র্যাশনাল আছে তাদের জন্য বলছে 1 ভ্যালু পাবো 1, মানে এই 1 পুট করলে 1, 2 পুট করলে 1, বা 1/2 এটা পুট করলে 1, মানে এরকম একটা লাইন পাবো, সব মানে 1 আসবে ভ্যালুগুলো, ঠিক আছে। এই ভ্যালুগুলো সব 1, তার মানে এখান থেকে এই ডিস্টেন্সে সাপোজ আমি 1 ধরে নিয়েছি, তাহলে এরকম একটা লাইন আসছে। আর একবার কী বলছে -1 আসছে, তার মানে এখানে এরকম একটা লাইন পাবো, মানে ইরেশনালগুলোর জন্য। তাহলে এখানে হচ্ছে -1, তার মানে এই যে কার্ভটা এই অংশটা দ্বারা বাউন্ডেড, হ্যাঁ এই অংশটা দ্বারা বাউন্ডেড, ঠিক আছে। এর বাইরে কিন্তু আমি যদি এই বরাবর এক্স অক্ষের প্যারালাল লাইন টানি বা এই বরাবর যদি টানি, তাহলে কিন্তু আমি কোনো পয়েন্ট পাচ্ছি না। তাহলে এরকম ক্ষেত্রে আমরা কী বলবো, যদি এরকম কেস হয়ে যায় তাহলে আমরা সেই একইভাবে যখন আমরা এই মডুলাস ফাংশনটা দেখলাম যে এরকম হচ্ছে গ্রাফ,
তাহলে সেইভাবে কি এখানেও কোনো মডুলাসের ক্ষেত্রে যে কন্ডিশন হয়েছিল দুটো পয়েন্ট পেয়েছিলাম নিচেতে পাই না, ঠিক একইভাবে এই বরাবর যখন একটু এক্স ইকুয়াল টু যখন সাপোজ আমি 2 মানে এরকম ওয়াইয়ের ইকুয়াল টু 2 বরাবর যখন লাইনটা টানছে এক্স ওকে প্যারালাল, তাহলে কিন্তু আর কোনো আমার পয়েন্ট আসে না। যখন কার্ভ এইভাবে হয়ে যাবে একটা জায়গায় বাউন্ডেড হয়ে যাবে তখন কিন্তু আমরা সেটাকে আর কোনো ম্যাপিং বলতে পারবো না, তাহলে এগুলো একটাও হবে না। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। বোঝা গেল? নেক্সট দ্য রিলেশন, এটা তো পড়ানো আছে, আমি তবু একবার বলি। দ্য রিলেশন আর এ কমা বি, রিলেশন মানে কি পয়েন্টগুলো এরকম আকারে থাকবে, হ্যাঁ। এ বি বিলংস টু জেড, জেডের এলিমেন্ট কেমন হয় 0 +-1 +-2 এইভাবে চলতে থাকে, এটা একটা ইনফাইনাইট সেট। এবার এ বি বলেছে পজিটিভ, মানে এ বির প্রোডাক্টটা গ্রেটার দ্যান 0, তাহলে দুটো ভ্যালু গ্রেটার দ্যান কখন হয়, যখন এ পজিটিভ আবার বিও পজিটিভ। তো দুটোই পজিটিভ হলে কি পজিটিভ হবে, তখন এ বি গ্রেটার দ্যান 0। পজিটিভ মানে কখনো 0 নয়, পজিটিভ মানে 0 থেকে বড় ধরা হয়। মানে আমি যদি একটা লাইন টানি এখানে 0, পজিটিভ মানে কি 0 পর থেকে, মানে এখান থেকে শুরু হবে। সাপোজ 0.0000000 সামথিং 1, তাহলে এটা পজিটিভ বলবো, কিন্তু 0কে পজিটিভ বলা যাবে না। নেক্সট, তাহলে এই একটা কন্ডিশানে দুটো 0 হয়, তাহলে নাম্বার 1 এটা কন্ডিশন। আর নাম্বার 2 কন্ডিশন হচ্ছে যে দুটোই যদি নেগেটিভ হয়, কারণ এখানে জেডের মধ্যে কি নেগেটিভ ভ্যালু আমরা পাই, তাহলে এ সমান সাপোজ -1 নিলাম আর বি সমান -2 নিলাম, তাহলে কি নেগেটিভ আর নেগেটিভ, তাহলে -1 মানে আমি এ বি বলছি, -1 × -2, তাহলে কী হলো আলটিমেট 2 হয়ে গেল পজিটিভ, তাহলে গ্রেটার দ্যান 0। তাহলে দুটোই নেগেটিভ বা দুটোই পজিটিভ হলে আমাদের এটা পজিটিভ হয়। এবার আমাদের এই যে পরপর কন্ডিশনগুলো আছে সেগুলো আমরা চেক করবো। তাহলে ফার্স্টে সিমেট্রিক চেক করতে বলছি। সিমেট্রিকের জন্য কি কন্ডিশন, যে দুটোকে সেম নিতে হবে, এ সমান বি নিলাম। এবার কি এখানে বসিয়ে দেবো, তাহলে এ ইন্টু এ, তাহলে কী হচ্ছে এ স্কোয়ার, তাহলে স্কোয়ার টার্ম অলওয়েজ কি পজিটিভ, যেহেতু এখানে আমরা গ্রেটার ইকুয়াল টু 0 বলতে পারি যদি এটা 0 হয়, হ্যাঁ। কিন্তু গ্রেটার দ্যান অপশনটা এখানে বলেছে, কন্ডিশনটা কি বলেছে যে গ্রেটার দ্যান 0 হওয়ার জন্য, তাহলে গ্রেটার দ্যান 0 হওয়ার জন্য যখন বলেছে তার মানে এই দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, সেই হিসাবে আমাদের এই ফার্স্ট অপশন সিমেট্রিক সরি আমি একটু ভুল বলে ফেললাম, এটা সিমেট্রিক কেন, এটা রিফ্লেক্সিভটা বলছে, হ্যাঁ এটা রিফ্লেক্সিভটা বললাম, মানে বি অপশনটা বললাম, তাহলে রিফ্লেক্সিভ এখানে হোল্ড করে যাচ্ছে কারণ গ্রেটার দ্যান 0 হবে। এবার চলে যাচ্ছে সিমেট্রি, এ আর বি বলছে গ্রেটার দ্যান 0, তার মানে আমি সাপোজ দুটোকে পজিটিভ নিয়েছি, তাহলে বি ইন্টু এ এটাও তো গ্রেটার দ্যান 0 হবে। কারণ আমি বলি যে এ যদি আমরা 2 ধরি আর বি যদি 3 ধরি, তাহলে গুণ করলে কী হবে, এ বি সমান 2 × 3 সমান 6, তাহলে বি ইন্টু এ কত হবে 3 × 2, তাহলে এটাও তো 6 হবে, তাহলে এটাও গ্রেটার দ্যান 0, এটাও গ্রেটার দ্যান 0। তার মানে কি প্রোডাক্টের ক্ষেত্রে সিমেট্রির যে প্রপার্টি সেটা কমিউনিটির মানে লয়ের মধ্যে হোল্ড করে, সেই জন্য আমি এটাকে বলে দেবো এটাও গ্রেটার দ্যান 0, তাহলে সিমেট্রিক হয়ে যাচ্ছে। এবার আমরা তিনটে ট্রানজিটিভটা দেখবো। ট্রানজিটিভ কী বলে যে তিনটে এলিমেন্ট নেওয়া হবে, এ বি সি, তিনটে এলিমেন্ট নেওয়া হবে জেড থেকে। এবার প্রথমটা বলছে যে এ বি গ্রেটার দ্যান 0, মানে এটা বলতেই হবে। আবার বলছে বি আর সি গ্রেটার দ্যান 0, মানে প্রোডাক্টগুলো। তাহলে আমি এদের সবাই যদি পজিটিভ ধরি বা সবাইকে নেগেটিভ ধরি, একই করে পজিটিভ ধরে যা হবে নেগেটিভ ধরে তাই, সেই জন্য আমি নেগেটিভটা বলছি না, আমি পজিটিভ নিয়েই কাজটা করছি। এইবার এটা একটা গ্রেটার দ্যান 0 মানে বলা আছে এটা গ্রেটার দ্যান 0, তাহলে আমাদের দেখাতে হবে কি এ সি গ্রেটার দ্যান 0। তার মানে এই দুটোকে যদি আমরা গুণ করে দিই, তাহলে এ বি ইন্টু বি সি, ঠিক আছে, তাহলে কথা হচ্ছে এ বি স্কোয়ার সি, তাহলে এই টার্মটা স্কোয়ার টার্ম মানে তো পজিটিভ, ঠিক আছে। স্কোয়ার টার্ম মানে যদি পজিটিভ হয় তাহলে এই এসি এটা কি গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। বুঝে গেল? কারণ এখানে বলা আছে এ আর সি পজিটিভ নেওয়া হচ্ছে, এখানে পজিটিভ থেকে নিয়েছি, নেগেটিভ থেকে নিলে একই কেস হবে, মানে প্রোডাক্টটা আলটিমেট পজিটিভই হবে। তাহলে এখানে ট্রানজিটিভ প্রপার্টিটাও হোল্ড করছে। তাহলে আমরা কি বলবো, এটা ইকুইভ্যালেন্স রিলেশন। কারণ কি যে ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে আমাদের তিনটে প্রপার্টি হোল্ড করতে হয়, সিমেট্রিক, ট্রানজিটিভ আর রিফ্লেক্সিভ। নেক্সট, এখানে পি একটা সেট, কিউ একটা সেট দিয়েছে, দেন দ্য সেট এক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু পি ক্রস কিউ, মানে পি ক্রস কিউ মানে কি আমাদের কার্টেসিয়ান প্রোডাক্টটা বার করতে হবে। তাহলে পি ক্রস কিউ এর কার্টেসিয়ান প্রোডাক্টটা কী হয় দেখি, পি ক্রস কিউ, তাহলে এর সঙ্গে এর হবে, এর সঙ্গে এর হবে, এর সঙ্গে এর হবে, তার মানে যে এলিমেন্টগুলো পাবো 1 2, আমি একবার বেসিক জিনিস একবার পুরো ধরে ধরে বলছি, 1 3 1 4, ঠিক আছে। তারপর আবার 2 3 2 2 2 3 2 2 2 3 আবার 2 4, নেক্সট 3 2 3 3 3 4, তাহলে আলটিমেট আমরা কটা এলিমেন্ট পাবো, 3 × 6টা পাবো, 1 2 3 4 5 3 থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পেয়ে গেছি। এবার এখানে যে কন্ডিশনটা বলা আছে, তাহলে এই পি ক্রস কিউটা আমাদের বার করতে হবে এখানে, হ্যাঁ, নাহলে কিন্তু টোটাল জিনিসটা বোঝা যাবে না, ভুল হয়ে যেতে পারে। চেয়েছে কি যে এটা পি ক্রস কিউ থাকতে হবে, এবং আরেকটা কন্ডিশন বলেছে যে প্রথম এলিমেন্টটা দ্বিতীয় সঙ্গে বড় হতে হবে বা তার সমান হতে হবে, হ্যাঁ, যেমন এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়াই, মানে সাপোজ আমি যদি লিখি 1, 2, তাহলে এটা কি হচ্ছে, কারণ 1 গ্রেটার দ্যান 2 হয় না, তাহলে এইভাবে এলিমেন্টগুলো নিলে হবে, কিন্তু উল্টোটা হবে 2, 1 যদি নিই তাহলে কিন্তু হবে, কারণ 2টা অলওয়েজ গ্রেটার দ্যান 1। আর একটা কি ইকুয়াল কন্ডিশন, ইকুয়াল কন্ডিশন মানে কি যেমন দুটো এলিমেন্ট যদি সেম হয়ে যায় এই এলিমেন্টগুলো, তাহলে 2 গ্রেটার ইকুয়াল টু 2 বলতে পারি, তাহলে এখানে দুটো কন্ডিশনে হোল্ড করা থাকবে, তাহলে 2 = 2 হয়, তাহলে গ্রেটার দ্যান কেসটাও নিতে হবে, আবার ইকুয়াল টু কেসটাও নিতে হবে। সেইভাবে আমাদের এলিমেন্টগুলোকে এখান থেকে চুজ করতে হবে, তাহলে যে সেটটা পাবো সেই সেটটা আমরা এখান থেকে পেয়ে যাবো। তাহলে আমি এখানে আগে চলে যাচ্ছি যে কোশ্চেনটা যেটা আমি পি ক্রস কিউ বার করলাম, তাহলে এটা কি হবে, মানে প্রথম এলিমেন্ট এর থেকে বড় হচ্ছে না, তাহলে এটা বাদ, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে এই পরপর তিনটে বাদ দিতে হবে। এইটা হবে কারণ ইকুয়াল টু কেসটা খাচ্ছে, এটাও হবে না, 2 4 এটাও হবে না, এইটা হবে, মানে 3টা 2 এর থেকে বড়, এই ইকুয়াল টু কেসগুলো হবে,
এটা হবে না। তার মানে কী পাচ্ছি 2 2 3 2 আর 3 3। তাহলে এখানে 2 2 3 3 ইকুয়াল কেসগুলো আছে যেহেতু, তাহলে ইকুয়াল কেসগুলো নিতে হবে। আর একটা কি 3 2। তাহলে এই এলিমেন্ট কটা যে সেটে থাকবে সেটা অ্যান্সার হয়ে যাবে 2 2 3 3। 2 2 3 3 3 2 এটা হয়ে গেল। তাহলে অপশন সিটা কারেক্ট অ্যান্সার। নেক্সট এই যে বলে এফ একটা ফাংশন ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার মানে কিউ টু কিউ বি ডিফাইন এফ এক্স ইকুয়াল 2x প্লাস 3। মানে এগুলো কিউ মানে কেমন ধরনের এলিমেন্টগুলো হয়, কিউ এর সেটটা কেমন হয়, সমস্ত ন্যাচারাল নাম্বার হবে। আর কি হবে, যেগুলো পি বাই কিউ আকারে লেখা যাবে। হ্যাঁ ঠিক আছে। আবার জিরোটা হবে। হ্যাঁ কারণ জিরোকে আমরা কি জানি, জিরোকে 0/1 এইভাবে লিখতে পারি। তাহলে এই ধরনের এলিমেন্টগুলো কিউ আছে। তাহলে এটা একটা ইনফাইনাইট সেট, মানে আর এর যত সাবসেট আছে, ঠিক আছে, মানে এই ধরনের যে সাবসেটগুলো মানে আর এর সাবসেট কা রিয়েল নাম্বারের সাবসেট সবাই, মানে কিউ, ন্যাচারাল নাম্বার, হ্যাঁ জেড, হ্যাঁ ইরেশনাল নাম্বার, মানে সবাইকে ইউনিয়ন করলে আমরা এই আটটা পাই, মানে রিয়েল নাম্বারটা পাই। মানে রিয়েল নাম্বার হচ্ছে ইউনিভার্সাল সেট এদের। তাহলে এদের যত এই ধরনের সাবসেটগুলো আছে, হ্যাঁ সবাই কি ইনফাইনাইট সেট, আর নিজেও ইনফাইনাইট। তাহলে এখানে যে কোশ্চেনটা দিয়েছে এফ এক্স ইকুয়াল 2x প্লাস 3, তাহলে এক্স বিলংস টু কিউ, দেন এফ ইজ 1 1 1 2 1 1 1 2 ম্যাপিং। তারপর কি বলেছে, অ্যান আইডেন্টি ম্যাপিং, এ কনস্ট্যান্ট ম্যাপিং। কনস্ট্যান্ট ম্যাপিংগুলো কেমন হয়, কনস্ট্যান্ট ম্যাপিংটা বলি। আমি বলেছি যে আমি কোশ্চেন সলিউশন করার সময় এফ এক্স ইকুয়াল টু এ এরকম একটা, বা সাপোজ কে ধরলাম, তাহলে এখানে ইনপুট আমরা যাই দিই না কারণ সবসময় কেই পাবো, মানে এফ ওয়ানেও কে, এফ 2এও কে, হ্যাঁ এফ 3তেও কে। মানে লাইনটা কেমন হয়ে যাবে, কনস্ট্যান্ট ম্যাপিং মানে হচ্ছে আমি ইনপুটে রিয়েল লাইনে যাই দিই কেন সবসময় কে, সাপোজ কে সমান আমি ধরে নিলাম 3, তাহলে এরকম ওয়াই ইকুয়াল টু 3 একটা লাইন পাবো। তাহলে ওয়াই ইকুয়াল টু 3 মানে এরকম একটা লাইন চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কীভাবে চেক করবো দেখি যে এটা অ্যান্সারটা কী বেরোয়। এফ এক্স দেওয়া আছে 2x প্লাস 3। তাহলে এখানে বলছে কোনটা হবে। আচ্ছা 2x প্লাস 3 বলি, এখানে আমি ট্রিক্সটা বলছি। হ্যাঁ এক্সের ভ্যালু এখানে আমি যাই পুট করি না কেন আলাদা আলাদা মান পাবো, পাবো কি পাবো না। মানে আমি শিখিয়েছিলাম যে ডোমেন আর কোডোমেন, এখানে যদি 1 দিই এখানে কত 1 × 2, তাহলে 2 প্লাস 3 5 পাচ্ছি, 2 দিলে কত পাচ্ছি 7। তাহলে এখানে ডিফারেন্ট দেওয়ার জন্য এখানে ডিফারেন্ট এলিমেন্ট পাবো, পেয়ে যাচ্ছি। এটা 9 হয়ে যাচ্ছে। তাহলে 1টা 7-এ, 2টা 7-এ, এই 1টা 5-এ, 2টা 7-এ, 3টা 9-এ, এইভাবে যাচ্ছে। তাহলে এই যে মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট মানে আলাদা আলাদা যে এলিমেন্টগুলো নিচ্ছি আমরা ডোমেন থেকে, তাদের জন্য আলাদা আলাদা ইমেজ আমরা পাচ্ছি। কখনোই একটা দুটো এলিমেন্ট এক জায়গায় ম্যাচ করবে না, এইভাবে যেটা ফাংশনটা দেওয়া আছে। হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে মানে y ইকুয়াল টু mx, মানে যদি মানে এই যে লাইনটা যে লিনিয়ার, তো মানে এটা কি স্ট্রেট লাইন, ঠিক আছে। এই স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করছে না, মানে এই স্ট্রেট লাইনে কেমন, মানে এটা y ইকুয়াল টু mx প্লাস c, এই ধরনের যদি কোনো লাইন হয় সবসময় কী হবে, সেটা ইনজেক্টিভ হবে। ঠিক আছে, এটা কী হবে সবসময় ইনজেক্টিভ হবে। ইনজেক্টিভ মানে কি 1 1 ইন্টু, হ্যাঁ 1 1 মানে ইন্টু, মানে কোনো একটা এলিমেন্ট হয়তো ফাঁকা থাকতেই পারে, কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট ইমেজ। আমি বলছি এখানে কোনো একটা এলিমেন্ট ফাঁকা থাকলে অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে 1 1 যেটা ইন্টু বলা হয় সেটাকে আমরা ইনজেক্টিভ বলি। তাহলে যদি স্ট্রেট লাইন হয়ে যায় এই টাইপের, মানে তাহলে সেটা সবসময় কী হয়ে যাবে, ইনজেক্টিভ ম্যাপিং হবে। এটা মনে রাখতে হবে। নেক্সট আমি যেটা দেখাবো যে বাইজেক্টিভ হচ্ছে কিনা। এফ এক্স সমান কী দেওয়া আছে 2x প্লাস 3। আমরা বইয়ের মেথড কী করি যে y ইকুয়াল টু 2x প্লাস 3 ধরে নিই, দিয়ে এক্সকে y দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে 2x ইকুয়াল টু কি লিখি y মাইনাস 3, তাহলে x ইকুয়াল টু y মাইনাস 3/2। হ্যাঁ এইভাবে আমরা যে এরপর কি দেখি যে এখানে y মানে ডোমেনের এলিমেন্ট, মানে এদিকে থাকে x আর এদিকে থাকে y, মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি এফ এক্স বলছি। তাহলে এখানে এটা থাকছে। তাহলে y এর যদি এখানে ফাংশনটা ডিফাইন করা যায় ন্যাচারাল নাম্বার, তাহলে y এর ভ্যালু আমরা যাই পুট করি, সাপোজ 2 3 4 5 6, তাহলে x এর একটা ভ্যালু আমরা পাবোই। হ্যাঁ কারণ ফাংশনটা আনডিফাইন টাইপের নয়, কারণ নিচে তো কনস্ট্যান্ট আছে, নিচে তো y নাই। তাহলে যেখানেই আমরা দেখতে পাচ্ছি যে y এর এনি ভ্যালুর জন্য, তাহলে আমরা কি বলি, এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, সেই জন্য এটা ক্লিয়ার মানে হয়ে যাচ্ছে। ফর অল y বিলংস টু কিউ ইমপ্লাইজ ফর অল x বা x বিলংস টু কিউ। তাহলে এই কন্ডিশনটা হোল্ড করে যাচ্ছে, তাহলে আমরা সেটাকে আমরা কী বলবো যে সাবজেক্টিভ। ঠিক আছে, এই কন্ডিশন অনুযায়ী হয়ে যাচ্ছে। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে লিনিয়ার দেওয়া আছে বলে আমাদের ইজিলি হয়ে যাবে। তাহলে এটা 1 1 1 2 ম্যাপিং। 1 1 হলো 1 1 1 2 মানে কি বাইজেক্টিভ। ঠিক আছে, 1 1 1 2 মানে বাইজেক্টিভ। তাহলে 1 1 হলো 1 2 হলো, তখন সেটাকে আমরা কি বলবো বাইজেক্টিভ। তাহলে এখানে অপশানটা বি। নেক্সট এই ধরনের কোশ্চেন পরে আবার সমস্যা করবে, আমি সেই কোশ্চেনটা আসছি। ওই কোশ্চেনটা দেখলাম অনেকেই ভুল করেছে, মক টেস্টে যেটা নেওয়া হয়েছিল ওটা ম্যাক্সিমাম ভুল করেছে। 45 আবার মড চলে এসছে। মড বলেছিলাম যে মডের কেস হলেই কী হবে, নাইদার 1 1 নট অন 2। হ্যাঁ মডের কেস হলে এই কন্ডিশনটাই হবে, এগুলো কেউ হবে না। আমি ওটা আগে আলোচনা করেছি। ওই কমপ্লেক্স থেকে রিয়েলে যাক যেখানেই যাক, মডের কেস হলে এই
ওয়ান ওয়ান হবে না, ওয়ান টু হবে না, ওয়ান টু না হলে সেটা বাইজেক্টিভ হবে না। মডেল তো ছবি এঁকে দেখিয়ে দিলাম যে কী ঘটনাটার জন্য হচ্ছে না। নেক্সট যে এফ একটা ম্যাপিং রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, আর জি একটা ম্যাপিং রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, দুটো রিয়েল নাম্বার আছে, তাহলে আমাদের সমস্যাটা কম হবে যদি রিয়েল নাম্বার বলে দেয়, কারণ টোটাল জিনিসটাই আমরা এক্সের ভ্যালুগুলো ধরতে পারবো। তাহলে এফ এক্স বলেছে এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ওয়ান, জি এক্স বলেছে এটা, দেন এফ কম্পোজ জি অফ এক্স। সে আগের মতো আমি প্রসেসিংটা একটু বলছি। তাহলে এফ কম্পোজ জি, এটাকে আমরা এইভাবে বলবো না জি কম্পোজ এক্স বলবো, আমি একটু আগে বললাম জি, মানে এর কাজ আগে হবে। তাহলে জি অফ এক্স, তাহলে এফ অফ এটা আমি রেখে দিলাম, জি অফ এক্স মানে কত, টু এক্স মাইনাস থ্রি। এবার এর আবার কম্পোজিশন বার করতে হবে, এইটাকে যেভাবে ডিফাইন করা আছে। তাহলে এই টোটালটাকে আমাদের কী ধরে নিতে হবে, ক্যাপিটাল এক্স হয়ে গেল। এবার এইটাই বসিয়ে দেবো। তাহলে ফার্স্ট টার্মটা কী আছে, তাহলে ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ক্যাপিটাল এক্স প্লাস ওয়ান। কারণ এটাতে যদি নর্মাল করতে যাই সমস্যা হয়ে যাবে, সেই জন্য এই টোটাল জিনিসটাকে এরকম যদি কোয়ালিটি থাকে তাহলে আমাদের এইভাবে ধরে নিতে হবে। এবার এক্সের ভ্যালু কোনটা ধরেছি, লেট এখানে আমরা ধরেছিলাম ক্যাপিটাল এক্স কোটা ধরেছিলাম যে টু এক্স মাইনাস থ্রি, এটা ধরে নিয়েছিলাম, এখানে বসিয়ে দেবো। তাহলে টু এক্স মাইনাস থ্রি তার স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ানটা ওয়ান বসে যাবে। তাহলে এটাকে ভাঙবো, তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ছয়, ছয় দুই বারো এক্স প্লাস নাইন প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান। তাহলে আলটিমেট কী আছে, ফোর এক্স স্কোয়ার, তাহলে এখানে মাইনাস বারো এক্স আর প্লাস ছয় এক্স, তাহলে বারো থেকে ছয় বদলে মাইনাস সিক্স এক্স, ঠিক আছে। কত নম্বরটা, 46, হ্যাঁ, সিক্স এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান, আর এখানে একটা নয়, দশ, দশ থেকে তিন বাদ দিলে সাত প্লাস সাত, ঠিক আছে। সাত আসছে না, ভুল করলাম, এটা মাইনাস ছয় ছিল না, প্লাস ছয় ছিল, সিক্স এক্স আর আছে এখানে বারো এক্সটা মাইনাস ঠিক আছে, নয় এটা প্লাস দশ, দশ থেকে তিনই তো বাদ যাচ্ছে, কিছু ম্যাথ মিস, কিছু গন্ডগোল হচ্ছে। ফোর এক্স স্কোয়ার মাইনাস ছয় বারো এক্স প্লাস নয়, সিক্স এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান। হ্যাঁ, এটা অপশানে ভুল আছে, এটা সেভেন হবে। ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এইটা হবে, এটা সেভেন হবে, সেভেন হিসাবে এই অপশানটা ঠিক আছে। নেক্সট লেট এফ সাদা রিয়েল নাম্বার থেকে ডিফাইন বাই এফ এক্স ওয়ান থ্রি এক্স প্লাস ফোর দেন এফ ইজ, আবার সেই ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপে দিয়েছে। হ্যাঁ, তাহলে যদি এরকম একটু আগেই বললাম, তাহলে এই কোশ্চেনগুলো আর সমস্যা হবে। এটা তো ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের দিয়েছে, তাহলে এম এক্স প্লাস সি এই টাইপের দিয়েছে এটা ইকুয়েশনটা। তাহলে এরকম ইকুয়েশন হলে দুটোই হয়, আমি বললাম যে ওয়াই, কারণ দুটো হচ্ছে কেন আমি বলি, এই গ্রাফটা যদি আমরা টানি, ঠিক আছে, তাহলে অরিজিন দিয়ে পাস করবে না। এখানে এক্স ইকুয়াল টু যদি জিরো বসাই, তার মানে কি ওয়াইয়ের মান সি, তার মানে লাইনটা সি তো পজিটিভ নেগেটিভ আমরা জানি না, লাইনটা এইভাবে হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা দুদিকেই দেখতে পয়েন্ট কাট করতে পারছি, যদি ইনফিনিটি চলছে, স্ট্রেট লাইন মানে ইনফিনিটি চলে, এদিকেও যে কোনো এক্সকে প্যারালাল টানলে এদিকেও একটা সিঙ্গেল পয়েন্ট পাচ্ছি। আর ডোমেনে কোনো জিনিস মানে কোনো এলিমেন্ট বা কোডোমেনে, এখানে কোডোমেনে কোনো এলিমেন্ট ফাঁকা থাকবে না এই ধরনের কেসে, সেই জন্য এটা ওয়ান 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 টু হয়ে যাবে। এটা লিনিয়ার ইকুয়েশন হলে এগুলো হয়। নেক্সট এই ম্যাপিং ডিফাইন বাই এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স, হ্যাঁ এইখানে সমস্যায় পড়বে। এবার এতক্ষণ যেটা বলছিলাম, এই ম্যাপিংটাই সমস্যায় পড়বে। এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়েছে, এখন এফ এক্স ওয়ান কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারই আছে, ঠিক আছে। এইটা আমি কি বলেছিলাম, যদি আমি ট্রিক্সটা বলেছিলাম যে এফ ড্যাশ এক্স কী আসছে, টু এক্স, হ্যাঁ, যদি এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো হয় তাহলে কি বলেছিলাম যে ওয়ান ওয়ান হবে, হ্যাঁ ওয়ান ওয়ান হবেই যদি এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল, কারণ এক্সের ভ্যালু এখানে জিরো পুট করলে জিরো আসছে, আর জিরো ছাড়া সরি কী বললাম, গ্রেটার ইকুয়াল টু জিরো নেগেটিভ হতে হবে না, এখানে সব কটাই আসছে। এখানে এফ ড্যাশ এক্সের তিনটে ভ্যালুই আসছে, কী কী আসছে, এফ ড্যাশ এক্স আমাদের জিরো আসতে পারে, জিরো বসালে হয়েন, এক্স ইকুয়াল টু জিরোতে জিরো আসছে। আবার যদি পজিটিভ আসবে যখন এক্সটা কি আমরা গ্রেটার দ্যান জিরো নেবো তখন পজিটিভ পাবো। আবার যদি এক্সটা নেগেটিভ নিই মানে লেস দ্যান জিরো নিই তাহলে তো নেগেটিভ আসবে। তাহলে আমি কি বলেছিলাম, যখন এই ধরনের কেস হবে তখন মেনি হয়ে যায়, ঠিক আছে। মেনি হলে কি হয়ে যায়, মেনি কেসটা কি আমি বলি, এখানে দুটো ডিফারেন্ট পয়েন্টের জন্য কি আমরা একটা জায়গায় ম্যাচ করে, এটা মেনি কেস। কিন্তু এই ক্ষেত্রে ডোমেনে কেউ কিন্তু ফাঁকা থাকবে না। সাপোজ এটা আমি ধরছি যে এ, এটা বি, এটা সি, ডোমেনে যদি কেউ ফাঁকা না থাকে, মানে আমরা এবার যদি ওই বইয়ের মেথডটাকে বলছি যে ডোমেনে ফাঁকা থাকবে না কেউ, কারণ কি যে আমরা যদি লিখে নিই যে ওয়াই, আমরা তো বইয়ের মেথড এটা ওয়াই ইকুয়াল টু মানে এফ এক্স যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, দিয়ে তারপরে কী করি এক্সের ভ্যালুটা বার করি, তাহলে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্সের আমরা একবার পাবো কি ওয়াই পাবো, আবার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই পাবো, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান, মানে এখানে ওয়াই এনি ভ্যালু পুট করলে এক্সের আমরা ভ্যালু যেটা ওয়াই যত রিয়েল নাম্বার পুট করে এক্স রিয়েল নাম্বার আমরা পাবোই, হ্যাঁ কোনো কিছু আমাদের বাধা সৃষ্টি হবে না, ঠিক আছে। সেই জন্য ফর অল ওয়াই এই ক্ষেত্রেও তাই বিলংস টু আর, তাহলে ইমপ্লাইজ কী বলতে পারছি এক্স বিলংস টু আর, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করছে, ঠিক আছে। তাহলে আমরা এটা কী বলবো, ওয়ান ওয়ান হলো আবার এই সরি
এই যে ডিফারেন্ট ইমেজ পাচ্ছি না, ডিফারেন্ট ইমেজ পাওয়ার জন্য তাহলে এখানে এমন কোনো ভ্যালু পুট করবো এই ডিফারেন্ট ইমেজই পাবো সব কখনোই সেম, মানে এফ অফ যদি আমি সাপোজ 1 পুট করি তাহলে কী পাচ্ছি, তাহলে 1 - 1 তার মানে 0 পাচ্ছি। তাহলে এফ অফ -1 পুট করলে কী পাচ্ছি, 1 -1 তখন কিন্তু 2 হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সেই জন্য ডিফারেন্ট ইমেজ এলে সেটা 1 1 হয়। আর এটা এই কেসটার জন্য মেনি কেসটা হওয়ার জন্য এবং এখানে কোনো ডোমেন এলিমেন্ট ফাঁকা নাই কোডোমেনে, ঠিক আছে, প্রত্যেকটাই আমরা প্রি ইমেজ পাবো। ঠিক আছে, এই প্রত্যেকটা এলিমেন্ট যদি এটা এক্স ওয়াই জেড হয় প্রত্যেকটাই প্রি ইমেজ পাবো। নেক্সট তাহলে এখানে 1 1 কোনটা বুঝবো, এইটা সরি, ঠিক আছে, এটা বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাচ্ছে 1 1 1 2 হলে কী হয়ে যায় বাইজেক্টিভ ম্যাপিং। এইটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এইটা, এইখানেই আসল জায়গাটা সবার ভুলটা হয়েছে, এই কোশ্চেনটা সবাই ভুল করেছে, ম্যাক্সিমাম জন ভুল করবে। এই ধরনের কেসে আমি কী করবো, এবার আমরা নিচেটা যেহেতু প্লাস আছে, হ্যাঁ ভালো করে শুনতে হবে এই কোশ্চেনটা, যে এই ধরনের কোশ্চেন কিন্তু ঘুরি ঘাড়ি আসতে পারে। নিচে যদি পজিটিভ টার্ম থাকে তাহলে এই ম্যাপিংটা কি এক্সের কোনো ভ্যালুর জন্য আনডিফাইন হচ্ছে কি হচ্ছে না, মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আনডিফাইন। এবার আমাদের কি চেক করতে হবে যে কোনো ভ্যালু পুট করলে এখানে আমরা ডিফারেন্ট ইমেজ পাচ্ছি দেখতে হবে। 0 পুট করলে কত পাবো, 1 পাবো। এফ অফ 0 কত হচ্ছে 1, এফ অফ 1 এর কী হচ্ছে আমার অত প্রমাণ করার দরকার নেই, এফ অফ 1 এর কী হচ্ছে হাফ। আবার এফ অফ -1 পুট করলে কত হচ্ছে সেই একইভাবে 1 + 1, ঠিক আছে, সেই হাফই আসছে, এই -হাফ আসছে, সরি হাফ হলে তো আবার সেম মানে ডিফারেন্ট ইমেজ হতো না। তাহলে 0-তে কী পেলাম 1, হাফে কি 1-এ কী পাচ্ছি হাফ, আবার -1-এ কী পাচ্ছি -হাফ। তাহলে প্রত্যেকটা ডিফারেন্ট ইমেজ আছে, ডিফারেন্ট ইমেজ যাওয়ার জন্য 3টে পয়েন্ট চেক করলি এনাফ, বাকি খুব একটা প্রয়োজন হয় না। এবার এটা ইনজেক্টিভ তো হয়ে গেল, ঠিক আছে, এটা ইনজেক্টিভ হলো, কিন্তু ম্যাক্সিমাম জন লিখেছে এটা ইনজেক্টিভ নয়। হ্যাঁ অ্যান্সারে সেটাই দিয়েছে মক টেস্টে, যেটা ইনজেক্টিভ নয়, ঠিক আছে, কিন্তু এটা ইনজেক্টিভ। এখানে মাইনাস থাকলে হতো না। নেক্সট এবার আমাদের বাইজেক্টিভ চেক করতে হবে। এই কোশ্চেনটার ক্ষেত্রে বাইজেক্টিভ যদি স্কোয়ার টার্ম থাকে নিচে, আমি বলে দিচ্ছি বাইজেক্টিভ হলে কি হয় আমরা জানি কি, যদি আমি ট্রিক্সটা বলছি, হ্যাঁ যখন এই স্কোয়ারটা নিচে থাকে একটা ম্যাপিং যদি বাইজেক্টিভ হয়, ঠিক আছে, তাহলে আমরা কি বলি যে তার ইনভার্স কী করবে, এক্সিস্ট করবে। আমি থিওরি ক্লাসে বলেছি যে একটা ম্যাপিং যদি বাইজেক্টিভ হয় তাহলে ইনভার্স এক্সিস্ট করতে হবে। তাহলে এখানে আমরা ইনভার্স হচ্ছে কি আমরা চেকটা করবো যে ইনভার্স আমরা কীভাবে পাচ্ছি, যে ইনভার্সটা বার করা যাচ্ছে কিনা। যদি দেখা যায় যে ইনভার্স যেমন আগেরগুলোর ক্ষেত্রে যেমন y = 2x + সাপোজ এখানে 3 ছিল, তাহলে এই ক্ষেত্রে ইনভার্স বার করার রুলটা কি, যে আমরা এক্সকে বার করি, তাহলে x সমান কথা হচ্ছে y - 3/2। হ্যাঁ তাহলে এইরকম কেস হলে কি আমরা ইনভার্স পাচ্ছি, কারণ সমস্যা হচ্ছে না, মানে x সমান একটা আমরা এক্সকে y তে রিপ্রেজেন্ট করতে পারছি। আমার কথাটা বুঝতে হবে যে আমি কি বলতে চাইছি। যখন আমরা লিনিয়ার ইকুয়েশন হয় আমরা এইভাবে আমরা কি বলতে পারি যে আমরা একটা এরকম এক্সকে y তে রিপ্রেজেন্ট করতে পারছি, সমস্যা হচ্ছে না। কিন্তু এই কেসটাই কিন্তু সমস্যাটা হবে, ঠিক আছে, আমি আসছি এই কেসটাই কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটতে গিয়ে সমস্যা হবে। এগুলো সব আমার রিসার্চ করা আছে, হ্যাঁ এগুলো এই মেথড অ্যাপ্লাই করতে তবে খুব ইজিলি অ্যান্সারটা দেওয়া যাবে, কোনো কিছু মনে রাখার দরকার নেই। যখনই স্কোয়ার টার্ম থাকবে আমি কী করবো, y সমান ধরে নেবো, যদি বাইজেক্টিভ হয় তাহলে তার ইনভার্স এক্সিস্ট করতে হবে। তাহলে ট্রিক্সটা আমি বলছি বাইজেক্টিভ হওয়ার জন্য আমাকে ইনভার্স চেক করতে হবে। তাহলে y সমান ধরে নেবো আমি x/x² + 1। এবার আমরা কি এক্সকে y দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাহলে এখানে আমি যদি এখানে স্কোয়ার করে দিই মানে মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই, তাহলে x² y + 1 = x, ঠিক আছে, তাহলে x² y - x = -1। তাহলে এখান থেকে x কমন নিলাম, তাহলে xy - 1 = -1। তাহলে এখান থেকে আমি x সমান একবার সাপোজ 1 লিখলাম। তাহলে এইটাকে আবার এভাবে কি লেখা যায়, মানে x সমান কি আসছে আলটিমেট, ঠিক আছে, x সমান কি চলে আসছে, এখান থেকে যদি x বার করি তাহলে -1/xy - 1, মানে x কে y দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি না, কারণ x এর সঙ্গে y টা লেগেই থাকছে, মানে একে আমরা জয়েন্ট থেকে ছাড়াতে পারছি না। যখন এই ছাড়াতে না পারার কন্ডিশন হবে তার মানে কি ইনভার্সটা এক্সিস্ট করবে না। বুঝতে পারলাম, যখনই এরকম দেখা যাবে যে এরকম ঘটনা ঘটছে যে আমি x কে y দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি না, তার মানে শিওর হয়ে যাবো যে এর ইনভার্স বেরোবে না, তাহলে ইনভার্স মানে এক্সিস্ট করছে না, এটাই কন্ডিশন। ইনভার্স যদি এক্সিস্ট না করে সে কখনো কি বাইজেক্টিভ হয় না, বুঝে গেল, তাহলে বাইজেক্টিভ হবে না ইনভার্স যদি এক্সিস্ট না করে। তাহলে কি বলতে পারবো আমরা, এই ম্যাপিংটা কি অনলি ইনজেক্টিভ। হ্যাঁ এই ম্যাপিংটা অপশানটা দেখি, অপশানটা এই যে অপশান, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমি ঠিকটা বললাম, এটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু আর সমস্যাটা হবে না। কোশ্চেন নাম্বার 50, এখানে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন দিয়েছে। তো লিনিয়ার হলেই তো আমি বললাম যে লিনিয়ার হলে কি বাইজেক্টিভ হবে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার আছে, এগুলো কিছু অ্যান্সার করারই প্রয়োজন। লিনিয়ার হলেই এগুলো y = mx + c টাইপের হলেই লিনিয়ার হলেই যেটা বাইজেক্টিভ হয়ে যাবে। নেক্সট এখানে একটা দিয়েছে কোশ্চেন নাম্বার 51, এক্স একটা সেট, তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট মানে z × z, তাহলে z × z মানে জেডের যে এলিমেন্টগুলো সাপোজ হবে z × z মানে কেমন হবে মাল্টিপ্লিকেশনটা, আমি সাপোজ দুটো যখনই আমরা এরকম কেস দেবো দুটো সিম্পল এলিমেন্ট নেবো, 1 আর 2 নিলাম, হ্যাঁ আর 0 আর 3 নিলাম, দিয়ে সেটটা বানালাম, এই সরি
ক্রস মাল্টিপ্লিকেশনটা করবো, তাহলে যে সেটটা পাবো কী পাবো 1 0 একবার হবে, এই 1-এর সঙ্গে 0 1 0 1 3, তারপরে 2 0 2 3, এই ধরনের একটা মোটামুটি আমি সিম্পল দুটো ছোটো এলিমেন্ট নিয়ে করেছি এটা এই কার্টেসিয়ান প্রোডাক্টটা। এবার বলছি এফ অফ এন এম ইকুয়াল টু এন প্লাস এম, মানে ফাংশনটা এইভাবে ডিফাইন করেছে যে এন আর এম, ঠিক আছে, মানে এখানকার এলিমেন্টগুলো এই টাইপের হবে। কীভাবে ডিফাইন করেছে, যে এই দুটোর সাম হবে, হ্যাঁ, মানে এখানে এম এর আর এন এর মান যা নেবো যোগ করে দিলেই হবে, বুঝে গেল? তাহলে এখানে আমাদের চেক করতে হবে, সাপোজ আমি এখানে 1 1 নিলাম, এইখান থেকে নিচ্ছি 1 0 নিলাম সাপোজ, তাহলে আমরা কী পাবো, এখানে এনের মান 1, মানে 1 প্লাস 0 কত পাচ্ছি 1, মানে এই ডোমেনের এলিমেন্টগুলো কিন্তু এই টাইপের, মানে 1 কমা এখানে কত হয়েছে 0, কিন্তু কোডোমেনটা, হ্যাঁ, এই যে এই সেটটা মানে জেডের এই দিকটা এ কিন্তু এই টাইপের, মানে 1 0 দিলে কি আমরা একটা সিঙ্গেল এলিমেন্ট পাচ্ছি না, মানে এ হচ্ছে এন প্লাস এম, ডান দিকটা কিন্তু সিঙ্গেল এলিমেন্ট হবে, কিন্তু এর এলিমেন্টগুলো কিন্তু এরকম আকারে, মানে এখানে দুটো ইনপুটের জন্য আমরা একটা ইনপুট পাচ্ছি, কারণ যোগ হয়ে যাচ্ছে, তাহলে 1 0 দেওয়ার জন্য কিন্তু 1 পাচ্ছি। তারপর আবার যদি এরকম 1 3 দিই, 1 3 দিলে কথা হবে 1 প্লাস 3, তাহলে 4 আসছে। আমি এখান থেকে এইদিকে করে দিলাম, এখানে 4 আসছে।